এনভিএসপি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের নতুন আপডেট অনুযায়ী এখন থেকে কিন্তু আপনারা নিজের স্মার্টফোন থেকেই ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে নিজের ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আপনাদের কী করতে হবে, ফার্স্ট আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করে সেখানে সার্চ করবেন ভোটার হেল্পলাইন। তো ভোটার হেল্পলাইন লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে ভোটার হেল্পলাইনের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটি চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট এই ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ভোটার হেল্পলাইন অ্যাপ ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন ভোটার হেল্পলাইনের অ্যাপটি খুলে গেছে। তো এখান থেকে আপনারা ফার্স্ট দেখবেন কিছু ইউজার ম্যানুয়াল চলে এসেছে এখানে। তো সেই ইউজার ম্যানুয়াল দেখতে গেলে দেখবেন, অথবা আপনারা এখানে আই অ্যাগ্রি যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট যে অপশনটা সেখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে ফার্স্ট চাইবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। যদি আপনাদের এনভিএসপি পোর্টালে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই আপনারা এখান থেকে লগ ইন হতে পারবেন। যদি কোনো কারণে আপনার এনভিএসপি পোর্টালে অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে নাম রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে নিউ ইউজার বলে যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে টিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আপনারা পাসওয়ার্ড কীভাবে দেবেন, যদি আপনার নাম বরুণ থাকে সেক্ষেত্রে প্রথমে বড় হাতের বি লিখবেন, তারপর সব ছোটো হাতের দেবেন, দেওয়ার পর 1 2 3 এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটাকে সাজাবেন। সাজিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার এনভিএসপি পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে ফার্স্ট আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো দেখুন আমরা এখানে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে পরে কিন্তু একটু বাফরিং হবে, যেহেতু প্রচুর পরিমাণ লোক কিন্তু এই অ্যাপে কাজ করছে সেহেতু কিন্তু একটু বাফরিং হবে এবং কিছু সময় কিন্তু সমস্যা হতে পারে, পেজ নাও খুলতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন, বারংবার ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপটি খুলে যাবে বা অ্যাপটি কাজ করবে। তো এখানে দেখুন আমাদের পরবর্তী পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে গট ইট লেখা আছে। তো গট ইটে আমরা ক্লিক করবো। তো গট ইটে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন মেন যে পেজটা সেই পেজটা এখান থেকে ওপেন হয়েছে। তো এখানে দেখুন ফর্ম, কমপ্লেন, ইভিএম, রেজাল্ট, ক্যান্ডিডেট অনেক অপশন আছে। তো সেখান থেকে আপনারা কী করবেন, পার্সোনাল ভ্যালুড যে অপশনটা আছে, যে হাত লোগো দেওয়া অপশনটা, সেই পার্সোনাল ভ্যালুড অপশনে আপনারা ক্লিক করবেন। তো পার্সোনাল ভ্যালুড অপশনে ক্লিক করলে পরেই কিন্তু আপনার সামনে আরেকটা নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো সেই পেজ থেকে কিন্তু আপনাদের দেখুন এখানে চলে এসেছে আপনার নাম, এপিক নাম্বার, আপনার পোলিং স্টেশন, অ্যাড্রেস, কোন বুথে আপনি ভোট দেন সব কিছু চলে এসেছে। এবং নিচে দেখুন এখানে এপিক এবং তার নিচে ডাউনলোড একটি অপশন আছে। তো এই এপিক ডাউনলোড যে অপশনটা সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে কিন্তু আবার একটি দেখুন এখানে কিছু পারমিশন চাইবে। তো সেই অ্যালাউটা করে দেবেন আপনারা। অ্যালাউ করে দেওয়ার পর এখানে চলে আসবে দেখুন। এবার আপনারা চাইলে এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড যে অপশনটা সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের নেক্সট পেজ যেটা আছে সেটা চলে আসবে। তো এখানে দেখুন আপনাদের প্রথমে চলে আসছে ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার। যদি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ওপরেরটাই ক্লিক করবেন। যদি আপনার ভোটার কার্ড না থাকে অর্থাৎ আপনি শুধুমাত্র ফর্ম জমা করেছেন, সেই ফর্মের অ্যাকনলেজমেন্ট স্লিপ নাম্বার পেয়েছেন বা এগ্রিমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার পেয়েছেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা ক্লিক করতে পারবেন। অর্থাৎ যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে প্রথমটাতে ক্লিক করবেন। যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে শুধুমাত্র স্লিপ থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে যেহেতু ভোটার কার্ড আমাদের আছে সেহেতু আমরা প্রথমে ইয়েসতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নেক্সট যে অপশনটা আছে সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করলে পরে কিন্তু এখানে চলে আসবে আপনাদের, তো এখানে দেখুন চলে এসেছে ইওর ভোটার আইডি কার্ড নাম্বার। অর্থাৎ প্রথমে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড এখানে বসাতে হবে, আপনার যে ভোটার কার্ডটা আছে সেই আইডি কার্ড বসাতে হবে। বসানোর পর এখানে দেখুন সিলেক্ট স্টেট অর্থাৎ আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট আমরা এখান থেকে ভোটার যে কার্ড নাম্বারটা আছে সেই কার্ড নাম্বারটা বসালাম। বসানোর পর এখান থেকে আমরা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। তো আমি একদম পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ফ্যাক্স ডিটেল যে অপশনটা আছে সেই ডিটেলসে ক্লিক করবো। তো ক্লিক করলে পরে এখানে দেখাবে দেখুন যদি আপনার কেওয়াইসি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভোটার কার্ড এখন ডাউনলোড করতে পারবেন না, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন। তো এবার কেওয়াইসি না থাকলে পরে কিভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টি আমরা দেখাবো। অর্থাৎ যাদের কেওয়াইসি করা নেই সেক্ষেত্রে তারা কিভাবে ভোটার কার্ড বা ভোটার কার্ড ডাউনলোড কিভাবে করবেন সেটাই আমরা দেখাবো এখন। তো যদি আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করার সময় কেওয়াইসির অপশনটা আসে সেক্ষেত্রে আপনারা কিভাবে ডাউনলোড করবেন ভোটার কার্ড সেটাই দেখাচ্ছি। তো এখানে দেখুন এখানে সার্চ বাই ডিটেলস যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি নতুন পেজ এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন সার্চ বাই বারকোড, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক নাম্বার। যদি আপনাদের কাছে পুরনো ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বারকোড পাবেন না। নতুন ভোটার কার্ড অর্থাৎ ডিজিটাল যে ভোটার কার্ডটা আছে
সেই ভোটার কার্ডে কিন্তু বার কার্ড পাবেন। এবং পুরনো ভোটার কার্ড থাকলে সেক্ষেত্রে কী করে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনারা সার্চ বাই ডিটেলসে ক্লিক করতে পারেন। সেখানে আপনার নাম, বাবার নাম, এজ, জেন্ডার, স্টেট, ডিস্ট্রিক্ট এবং এগুলো সিলেক্ট করে কিন্তু আপনারা সেই ভোটার কার্ডটি দেখতে পারেন। বা যদি আপনারা এটাও না করতে চান, সেক্ষেত্রে সার্চ বাই এপিক নাম্বার যে অপশনটা আছে, সেক্ষেত্রে সার্চ বাই ভোটার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা এখানে আপনার ভোটার কার্ড নাম্বার লিখে সার্চ করে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এটা হলো পুরনো যাদের ভোটার কার্ড আছে, অর্থাৎ পিভিসি ভোটার কার্ড যাদের নেই, সেক্ষেত্রে তারা কীভাবে ডাউনলোড করবো সেটা বললাম। এবার যাদের পিভিসি ভোটার কার্ড আছে, তারা যে সার্চ বাই বারকোড যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা স্ক্যানার কোড চলে আসবে। তো এখানে স্ক্যান বারকোড যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে একটা ক্যামেরা কিন্তু ওপেন হবে এখান থেকে। তো এবার আপনার যে ভোটার কার্ডটা সেখানে দেখবেন, স্ক্যান করবেন। তো স্ক্যান করলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখুন ভোটার কার্ড নাম্বার, নেম, জেন্ডার, বাবার নাম, অ্যাসেম্বলি, ডিস্ট্রিক্ট, স্টেট, পার্ট নাম্বার, পার্ট নেম, সিরিয়াল নাম্বার সব কিছু চলে এসেছে। এবার আপনারা এখান থেকে কী করবেন, যে ডাউনলোড যে অপশনটা আছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কিন্তু এখানে দেখুন ইওর ফটো ভোটার স্লিপ হ্যাজ বিন সাকসেসফুল ডাউনলোড অ্যান্ড সেভ ইওর গ্যালারি, ইউ ক্যান ক্যারি দ্য প্রিন্ট অ্যান্ড প্রেজেন্ট দ্য পোলিং স্টেশন। অর্থাৎ এই যে আমরা ডাউনলোড করলাম, এটা দিয়েই কিন্তু আমরা পোলিং স্টেশনে বা ভোট দেওয়া যাওয়ার সময় কিন্তু এই জিনিসটা দিয়েই আমরা সব কিছু যাবতীয় কাজ করতে পারবো। তো এটা হলো ই ভোটার কার্ড। এবার আমরা দেখাবো, যদি আপনাদের ডিজিটাল ভোটার কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা যে পুরনো যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড দিয়ে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো ফার্স্ট আমরা এখানে আমাদের যে পুরনো ভোটার কার্ড ছিল, সেই ভোটার কার্ডের ভোটার কার্ড নাম্বারটা লিখবো এখানে। তো এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়েছি। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে সার্চ যে অপশনটা সেখানে ক্লিক করবো। ক্লিক করলে পরে কিন্তু তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে দেখুন যে পুরনো ভোটার কার্ড ছিল, অর্থাৎ যে আমাদের পিভিসি ভোটার কার্ড নেই যাদের, তারা কিন্তু পুরনো ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন ডাউনলোড অপশনে চলে এসেছে। এবার আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে এটাও দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি কারোর KYC সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিজিটাল ভোটার কার্ডের স্ক্যানার বারকোড দিয়ে স্ক্যান করে ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের পুরনো ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনারা ই ভোটার কার্ড যেটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।